الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم আল্লামা মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি স্মৃতি বিজড়িত বাটি সুনামগঞ্জের ঐতিহ্যবাহী সংগঠন খাদিমুল কোরআন পরিষদ বিশ্বম্বরপুর উপজেলার উদ্যোগে আয়োজিত 15তম আন্তর্জাতিক তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারম সভাপতি সাহেব, জাতির বিবেক কর্ণধার শ্রেষ্ঠ সন্তান মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন সুন্নাহর আলোকে কথাবার্তা শোনার জন্য আশা এবং বসার মতো এই সুযোগ যেহেতু মহান আল্লাহ দিয়েছেন, সেজন্যই আমরা খুশি না বেজার? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, খুশি না বেজার? আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন কি বুঝলাম আর কি শুনলাম। পোস্টারেও লেখা দেখলাম বাদ জোহর আনসারী সাহেব বয়ান করবেন। এখন পর্যন্ত তো আনসারী সাহেবের কোনো খোঁজ পাওয়া যাইতেছে না। আপনারা শ্রোতারা যেমনভাবে চালাক, আমরা কর্তৃপক্ষ যারা আমরাও কিন্তু চালাক। কারণ আপনারা ওয়াজ শুনতে শুনতে চালাক হইছেন, আর আমরা ওয়াজ করাইতে করাইতে চালাক। শুধু ওয়াজ করি না, ওয়াজ করাইও। আনসারী সাহেব বেশি দূরে নয়, ফলাশের পাশাপাশি এসে পৌঁছে গেছেন। আপনারা এই জন্য বেজার হয়েছেন, একটা আওয়াজ বাড়িয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এই সংগঠন খাদিমুল কোরআন পরিষদ বিশ্বম্বরপুর উপজেলা, এইটা একটা ঐতিহ্যবাহী সংগঠন। এই মাহফিলে একাধিকবার আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারকাতুহুম এসেছেন, যিনির পরামর্শে এই সংগঠনটা আমরা করেছিলাম। ওনার নামও আপনারা পোস্টারে দেখেছেন। আজকে আমরা আলোচনা শোনার জন্য এসেছি। যিনি আলোচনা করবেন, যিনি পরামর্শে সংগঠন হয়েছে, উনি কিন্তু নাই। উনি দুনিয়া থেকে চলে গেছেন। এখান থেকেই আমাদের শিক্ষা নিতে হবে। আমরাও একদিন এই দুনিয়াতে থাকবো। একটু কথা বলেন, থাকবো না? আমরাও চলে যেতে হবে। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন কোন মাখলুক প্রাণী নাই যেই প্রাণীর মরণ, একটু জোরে বলেন, মরণ নাই। জন্মিলেই মরিতে হবে। যে জিনিসের শুরু আছে, এই জিনিসের শেষও আছে। শুরু নাই, শেষ নাই। প্রত্যেকেরই আমাদের যেতে হবে। পরকালের জীবনে শান্তি আর কামিয়াবি আর সফলতা অর্জন করতে হলে এই দুনিয়ার জীবনকে কাজে লাগাতে হবে। কোন পথে সময় অতিবাহিত করলে, কোন আমল করলে পরকালের জীবন আমাদের সুন্দর হবে, এই বিবরণটাই আপনারা প্রতি বছর খাদিমুল কোরআন উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা আসেন আর শুনেন। খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে আল্লামা আব্দুল বাসিত খান সিরাজগঞ্জি দামাত বারকাতুহুম উনিও এসেছেন। সর্বশেষ সদস্যদের আগ্রহ যে হুজুর একটু চেষ্টা করেন, সকলেই তো আসলেন, অলিপুরি সাহেব আসলেন, আনসারী সাহেব একবার আনেন।
বারবার চেষ্টা করার পর সর্বশেষ বললাম দিনে হইলেও একটা সুযোগ দেন। আজকে কিন্তু ওনার দিনের মাহফিল লইয়া প্রায় 4টা মাহফিল, কয়েকবার অপারেশন হয়েছে, বাইপাস। ওনার শরীর যদি আপনারা দেখেন আশ্চর্য হয়ে যাইবেন। এত কিছুর পরেও এত সিলাই, হাতে সিলাই, পায়ে সিলাই, এক জায়গা থেকে রোগ আইনে অপারেশন করছে ব্যাংকতে, থাইল্যান্ডে। এরপরেও আল্লাহর বান্দা দৈনিক 4টা 5টা করে প্রোগ্রাম। এটাই তো আল্লাহর কুদরতের নমুনা। ইনশাআল্লাহ আজকেও আপনারা আনসারী সাহেবের বয়ান শুনবেন। অনেকেই বারবার মোবাইল করতেছেন, নামাজের ভিতরে মনে হয় 15 থেকে 20টা পণ। হুজুর কথা কি ঠিক আছে নি? আনসারী সাহেব কি আসবেন নি? আনসারী সাহেব এই প্রোগ্রামের জন্য প্রায় 12টার দিকে সুনামগঞ্জে এসে পৌঁছে গেছেন। মুফতি আজিজ সাহেবের বাসায় উনি নাস্তা করছেন, ওনার সাথে করে নিয়ে প্রায় আধা ঘন্টা 40 মিনিট আগে রওনা দিচ্ছেন। আমি আপনাদের সামনে দীর্ঘ কথা বলবো না, এই জন্যই বসলাম যে লোকমান সাদি সাহেব আসার আগ পর্যন্ত উনি কত সময় আলোচনা করবেন, আর লোকমান সাদি সাহেবের পরপরই আমরা আনসারী সাহেবকে দিয়ে দিব। এজন্যই আমি অত্র এলাকার যারা আছেন সকলকে অনুরোধ করব, আপনারা অযথা সময় নষ্ট করবেন না, দ্রুত গতিতে চলে আসে। আসলে আমরা যারা আজকের এই মাহফিলের কর্তৃপক্ষ, আলোচনা করার মতো মন মানসিকতা নাই। যার অভিভাবকত্বের ভিতরে দিয়া আমরা আজকে আপনাদের সামনে দাঁড় হওয়ার মতো সুযোগ পেয়েছি, উস্তাদুল মুকাররম আল মুহতারাম, আমি আমার মতো ছোট মানুষ আপনাদেরকে ভাষা দিয়ে বোঝাতে পারবো না। আল্লামা মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি এমন দৃষ্টান্ত নদীর এই চলমান বর্তমান সময়ে, জানি না আর বাটি সুনামগঞ্জে এমন সূর্য সন্তান জন্ম হয় কিনা, যার জীবনের শেষ মুহূর্ত কোরআনুল কারীমের পরেই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো বুখারী শরীফ। কোরআনের পরেই জোহরের নামাজ পড়ার আগেও 2 ঘন্টা বুখারী শরীফের দর্স দিয়েছেন, বুখারী শরীফ পড়াইছেন। জোহরের নামাজের পরেও আরো 1 ঘন্টা সময় বুখারী শরীফ পড়াইছেন। এরপরে নিজেই গোসল করছে, সুন্দর পোশাক পরিচ্ছদ পরিধান করিয়া, যার জীবনের শুরু হলো হাদিসের খেদমত, জীবনের শেষ হলো হাদিসের খেদমত, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই খাদিমুল কোরআন পরিষদ আজকে 15তম তাফসীর। হুজুরের ইন্তেকালের পর থেকেই কেন যেন রাত্রে ঘুম ভেঙে যায়, আর চেষ্টা করলে ঘুম হয় না। একটা সেকেন্ডের জন্য কথাটা বলা যায় না। এই দরগা মাদ্রাসায় সর্বপ্রথম যখন ভর্তি হয়েছি, নিজের হাতে ফর্ম পুরা করে দিয়েছে। দীর্ঘ 6টা বছর হুজুরের সংস্রবে ছিলাম, একই গ্রামের উস্তাদ ও পাশাপাশি বড় ভাই। অনেক সময় রুমে গেলে নিজের পরিবারে অনেক বিষয় আমার সাথে অংশীদার পরামর্শ করতেন, আমিও নিজের অনেক বিষয় আমি হুজুরের কাছে পরামর্শ করতাম। কিন্তু আজকে হুজুর আমাদেরকে ছেড়ে চলে গেছেন। হুজুরের রেখে যাওয়া স্মৃতি খাদিমুল কোরআন পরিষদ আপনারা দীর্ঘ 15 বছর পর্যন্ত ধারাবাহিকভাবে
14 বছর পর্যন্ত আপনারা আলোচনা শুনেছেন, এই বছর 15তম তাফসীর। আজকে সব সাজাইলাম, সকাল থেকে শুধু বারবার এই কথাটাই স্মরণ হচ্ছে। আজকের এই স্টেজে তো আল্লামা মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, ওনাকে তো দেখবো না, ওনাকে তো দেখা যাবে না। এই বিশ্বম্বরপুরের মানুষ এই নুরানি উজ্জ্বল চেহারা আর কোনোদিন দেখবে না। ঢাকার উলামায়ে কেরামের পাশে বসলেই তারা এই কথা বলতো যে আমাদের কাছে তো সিলেটের কোনো আলেম হিসাবেই না, আমরা একজনকে আমরা হিসাব করি, উনি হলেন মুফতি আবুল কালাম জাকারিয়া। উনি আমাদের কাছে উল্লেখযোগ্য একজন আলেম, যিনি ইফতা বিভাগ পড়েন নাই, অথচ উনি হয়ে গেছেন মুফতি আজম। এমন কোনো বিষয় নাই যেটা মোবাইলের মাধ্যমে ওনার কাছ থেকে সমাধান পাওয়া যেত না। কোনোদিন রাগও করেন নাই, সারাদিন সারা রাত ফোন আসতেছে, কোনো বিরক্তি নাই। ফোনের মাধ্যমেই সমাধান। আপনারা অনেক সময় মাসলা জিজ্ঞাসা করলে দেখবেন আছে এখন সময় নাই, একটু পরে বলতে হবে। হুজুর কোনোদিন এই কথা বলতেন না, সাথে সাথেই এই ফোন রাখা অবস্থায়, কথা বলা অবস্থায় কিতাবের পৃষ্ঠা নম্বর পর্যন্ত বলে দিতেন। আজকে হুজুর আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমি আপনাদের কাছে এই দাবিটাই জানাবো, খাদিমুল কোরআন পরিষদ, মুফতি আজম আল্লামা আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বৈজড়িত সংগঠন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আজকে আপনাদের কাছ থেকেও এই অনুমোদন নেব। এই সংগঠনের শুরুতেই কথাটা লেখা থাকবে, আল্লামা মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী সংগঠন খাদিমুল কোরআন পরিষদ বিশ্বম্বরপুর উপজেলা, এটা লেখা থাকবে। আর প্রতি বছর যখন আপনাদেরকে আমরা আহ্বান করব, দয়া করে এই মাহফিলে আপনারা এসে অংশগ্রহণ করবেন। আর আজকের এই মাহফিল থেকেই সকলেই মনে মনে নিয়ত করেন।